তো প্রিয় দর্শক বন্ধুরা, যারা বয়স্ক বিধবা ভাতা পেনশন পান তাদেরকে কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেটকে তাদেরকে কিন্তু জমা করতে হবে। কিন্তু এই সার্টিফিকেট যদি জমা না করেন, আপনাদের এই আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের টাকা, সেই পেনশনের টাকা কিন্তু ঢুকবে না। তো ডিজিটাল লাইফ সার্টিফিকেটে আপনারা বাড়িতে বসেই কিন্তু আপনারা জমা করতে পারবেন। কোথাও কোথাও যাওয়ার দরকার প্রয়োজন পড়বে না। যে সমস্ত ব্যক্তিরা বয়স্ক রয়েছেন তাদের ফ্যামিলির মধ্যে অনেকে থাকতে পারে বিধবা এবং বয়স্ক প্রতিবন্ধী, সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই পেনশনের জন্য কিছু ডিজিটাল লাইফ সার্টিফিকেটটি অবশ্যই আপনাদের জমা করতেই হবে। তো কিভাবে সেটা আমি জমা করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার জন্য কি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে প্লে স্টোরে লিখবেন বিএসএ এবং বিএসএ লিখে আপনাদেরকে বিএসএ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু আপনাদের নিয়ে নেবেন। বেনিফিশিয়ারি সৎ ওপেন অ্যাপটিতে অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। এই অপশানটা আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। এরপর 2 নম্বরে যে অপশানটি লাগবে সেটির জন্য আপনারা কি করবেন, আবার প্লে স্টোরে যাবেন। সেখানে গিয়ে আবার লিখবেন আধার ফেস আইডি। এই আধার ফেস আইডিতে সেটাও কিন্তু আপনারা নিয়ে নেবেন, আপনারা সেটাও ইনস্টল করে নেবেন। এরপর আপনি কি করবেন, যে অ্যাপটা আপনারা ইনস্টল করলেন সেটি কিন্তু আপনাদের ফোনে ওপেন করতে হবে। অপশানটা ওপেন করবেন, সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে একটা অপশান আসবে সিলেক্ট অ্যানি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার কোন ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা ইউজ করবেন। তো ইংলিশটা আমি চয়েস করে নিচ্ছি। ওকে, অপশানে টাচ করে এগিয়ে যাবেন। তারপর দেখুন প্রডিউসার এবং ডিভাইস রেজিস্ট্রেশন অপশান রয়েছে। এখানে হয়তো ধরুন আপনার লাইফ সার্টিফিকেটের জন্য কোনো ফ্যামিলি কারোর জন্য বানাবেন, তো আপনি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো তার জন্য প্রফেসর এবং ডিভাইসের রেজিস্ট্রেশন অপশান রয়েছে। এখানে টাচ করে দেবেন। এরপর দেখুন আপনার আধার কার্ডের নাম্বার ফার্স্ট দিতে হবে। অপারেটরের যিনি চালাবেন তিনি তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং এখানে ইমেলটা এবং দিলেও হবে, না দিলে হবে, দুটোই অবশ্যই দিতে হবে। রেজিস্টার করার পর অপশানের নিচের জায়গায় টাচ করে দেবেন, এগিয়ে যাবেন। ধরুন অন্য জনের লাইফ সার্টিফিকেট বানাতে চাইছেন, তার জন্য প্রথম আধার নাম্বার এবং ফোন নাম্বার দুটি দিয়ে অপশানটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন। তো বন্ধুরা, তার জন্য দেখুন সমস্ত কিছু বসিয়ে দিয়েছি, রেজিস্টার তো অপশান হয়েছে, এই জায়গায় টাচ করে দেবেন। আপনার ফোনে নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা প্রসেসিং করে দেবেন। তা আপনার ফোন নাম্বারটি কিন্তু আমি ওটিপি এসেছে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আরেকটা অপশান রয়েছে, যদি ওটিপিটি দিবেন সাবমিট করবেন সরাসরি অপশানটা আসবে জেনারেটর নামে SN আধার, অর্থাৎ আধার মারফত যে নামটা দেওয়া রয়েছে সেই নামটি বসিয়ে দিবেন। এবং সেলফ অ্যান্ড ফ্যামিলি অপশান রয়েছে, কিন্তু এখানে আদারত লোকে করতে চান, এখানে আদার্স লোককে করতে চান, এখানে কিন্তু আরেকটা অপশান পাবেন যেখানে টাচ করে দেবেন। আমার ফ্যামিলি লাইফ সার্টিফিকেট কিন্তু আমি এখানে জমা করতে চাই, তো এখানে আমার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর এখানে একটু দেখতে পাবেন আরেকটা অপশান রয়েছে, এই জায়গায় কিছু টাচ করে দেবেন। জায়গাটি টিক চিহ্নে টাচ করে এবং স্ক্যান অপশান রয়েছে, অর্থাৎ আমার যে ফেসটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করার আগে করতে হবে। তো বন্ধুরা, এখানে আমার ফেসটি দিয়েছি। এরপর এখানে ডিভাইসে রেজিস্ট্রেশন সাকসেস আপডেট কিন্তু চলে এসেছে। আমি এখানে ওকে বাটনে টাচ করে পরে আপনাদেরকে সমস্ত অপশান হয়ে যাবে। এরপর এখানে আমি যে ব্যক্তির নামে ডিজিটাল সার্টিফিকেটটি বানাতে চাইছি সেটা পেনশনের জন্য জমা করবে, এই অ্যাপের মাধ্যমে সরাসরি ইনস্টল এবং গভর্নমেন্ট অপশান রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা টাচ করে দেবেন। এরপর দেওয়ার পর এখানে দেখুন কিন্তু 4-5টা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন অপশানটা এখানে পরের পর রয়েছে। ফার্স্ট কি করবেন, ন্যাশনাল সোশ্যালিটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে অপশান রয়েছে, এই জায়গাতে আপনারা আসতে হবে। এইখানে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। এখানে টাচ যখন দিবেন তখন সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারি ভেরিফিকেশান অপশান রয়েছে, কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ভিউ বেনিফিশিয়ারি সার্টিফিকেট অপশান এখানে রয়েছে। এখানে আপনারা
আপনি কি করবেন, আপনি যে ব্যক্তির নাম ডিজিটাল সার্টিফিকেট বানাতে চান সেই ফার্স্ট বেনিফিশিয়ারি অপশান রয়েছে, কিন্তু এখানে টাচ করে দিবেন। এখানে টাচিং দিবেন এবং ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন, তারপরে ফোন নাম্বারটা বসিয়ে দিবেন, তারপর ফোনে ওটিপিটা আসবে, ওটিপিটা ভেরিফাই করে এখানে চিহ্নিত করে দেবেন, সাবমিট করে পরে আপনারা টিক চিহ্ন দেবেন। সাবমিট হওয়ার পর যখন টিক চিহ্ন আসবে তারপর সেটি ফেস টু ফেস নিতে হবে, অর্থাৎ আপনি সাবমিট করবেন